হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। এই দেখো, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। এটা হচ্ছে শ্বশুর বাড়ির রাস্তা, ছেড়ে চলে যাচ্ছি বাপের বাড়ির দিকে। সেখানে আমার আব্বা আছে আর আমার একটি বোন আছে। আর আমার মা অনেক আগেই মারা গেছে। আমার বোনটি সেখানে বাড়ি করেছে, সেই বাড়ি দেখার উদ্দেশ্যে যাচ্ছি। নতুন বাড়ি কেবল 1 সপ্তাহ হয়েছে বাড়িতে উঠেছে। আমার এই বোনটার বাড়ি পাশের গ্রামেই ছিল। শুধু আমার আব্বাকে দেখাশোনা করার জন্য আমরা সবাই মিলে আমার বোনটাকে আমার বাবার বাড়ির কাছেই এনেছি। আর আমার আব্বাকে বোনটা এখন দেখাশোনা করে। খুব ভালোই আছে আমার আব্বা এখন। আর এই ভিডিওটা হচ্ছে 2 মাস আগের ভিডিও। আর ভিডিও শুধু ভয়েস দেওয়ার জন্য ছাড়া হয় না। ভয়েস দেওয়াটা যে কত কঠিন মনে হয় আমার কাছে। তো এই যে বোনটার বাড়ি চলে আসলাম। এখানে এই দেখেন, এই যে ছোট্ট একটি পুকুর, আর এখানে রান্না বান্না করতেছে। জমিটার এক সাইডে ঘর করেছে আর এক সাইডে এখনো মাটি ফালায়নি, নিচা রয়েছে। সে জায়গাতে আমার আব্বা ধানের চাষ করেছে। এখন সেই ধানগুলো পেকে গেছে, আমার আব্বা একা একাই কেটে নিচ্ছে। যে আমার আব্বা ধান কাটতেছে। এই যে আমার আব্বাকে তোমাদের যদি কারো পছন্দ হয়, তাহলে তোমরা যদি বিয়ে বসতে চাও তা আমার আব্বার সাথে বিয়ে বসে ফেলো। আমার মা তো নাই, মা মারা গেছে। আর দেখো কত সুন্দর ধান, জিরামতি ধান লাগাইছে, পোলার ধান যাকে বলে। জুই, রিয়া, জ্যোতি, তিশা, তনি, লিজা, তোমরা যদি কেউ আমার আব্বাকে পছন্দ করো তো বিয়ে বসে ফেলাও। আমরাও মা পাবো, আমার আব্বা একটা সঙ্গী পাবে। খুব ভালো হবে। আমার আব্বা সুন্দর করে বাঁচতে পারবে, চলতে পারবে, বেড়াতে পারবে। আমাদের মনেও আমরা শান্তি পাব। যাই হোক, তোমরা যদি কেউ আমার বাপের ঘরটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে যেও। আমার বাপের ঘরটা পরবর্তীতে দেখিয়ে দেব। আর যদি তোমরা কেউ যেয়ে দেখতে চাও তাহলে আমার সাথে যেতে পারো। আমার বাপের ঘরটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে নিয়ে আসবো। আর আমার বাপকেও সরাসরি তোমরা দেখে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার ভিডিওতে বেশি বেশি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা, যাতে আমি ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম করতে পারি আর আমার এই বোনটাকে ঘর বাড়ি করার জন্য সাহায্য করতে পারি। যেহেতু আমাদের কথা মতো আমার বোনটি আমার আব্বাকে দেখাশোনা করার জন্য এখানে চলে এসেছে, এসে বাড়ি করেছে, সেহেতু আমার বোনটাকে তো একটু সাহায্য করার দরকারই। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আমি আসছে বলে রান্নাবান্না করতেছি আমার বোনের বাড়িতে এসেই। এদেরও মানসিক বা শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। এজন্য আমার আব্বা একা একাই রান্নাবান্না করে খেত। খুব কষ্ট হয়ে যেত আমার আব্বার। এটা হচ্ছে সকালের রান্নাবান্না করতেছে আর এখানে দুপুরবেলা রান্নার আয়োজন চলতেছে। আর যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকব। এখন আমি চলে যাচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।